Hello everyone, Assalamu alaikum. This is Ekramul Aksani and welcome to my YouTube channel Extreme with Sani. আশা করি আপনারা সবাই ভালো আছেন and আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি আমার বাইকের ফুয়েল লোড করতে। তো আমার বাইকে আমি আসলে কেমন মাইলেজ পাচ্ছি, কেমন মাইলেজ পাই এটা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। আর এই বাইকটি থেকে আমি কত মাইলেজ পাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখাতে পারবো। তো চলেন। তো অনেকদিন পর ভিডিও করতে বের হয়েছি। ব্যস্ততার মধ্যে ভিডিও করার সময় পাই না। তো আজকে যেহেতু শুক্রবার আর বাইকে যেহেতু ফুয়েল নাই, তো ফুয়েল লোড করতে যাব ভাবলাম তাহলে আপনাদেরকে দেখাই আমি কত করে মাইলেজ পাচ্ছি আমার বাইকে। আর আমি সচরাচর এই বাইকে ফুয়েল ফুল ট্যাঙ্ক করেই লোড করি, আবার যখন একদম শেষের দিকে চলে যায় তখন আবার ফুল করি। তো এইভাবেই আমি বাইক কেনার পর থেকেই লোড দিয়ে যাচ্ছি। তো এরকমভাবে মাইলেজ টেস্টটা আসলে ভালোভাবে পাওয়া যায় আর কি, অ্যাকুরেটভাবে পাওয়া যায়, যার কারণে আমি এভাবেই করি। আর এখন গারিন্দা আন্ডারপাস পার করলাম। তো আমি কোথা থেকে ফুয়েল লোড করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। যদিও বাইকে ফুয়েল নাই বেশি, তাই আমি টানতে পারতেছি না। আর যেহেতু পিছনে একটা বাস আছে, তো বাসটাকে আমি আগে চাইতে চাই। দেন ওকে, বাস যেহেতু চলে গেছে এখন আমি টানতেই পারি, বাট আমি 70 পর্যন্ত লিমিট রাখতে পারতেছি। আমি গতবার ফুয়েল লোড করার পরে মাইলেজ পাইছিলাম 54 পয়েন্ট সামথিং। এখন আজকে দেখা যাক কীরকম মাইলেজ পাই। আর যেহেতু আমি ওভারটেকিংয়ে আজকে রাস্তায় ভালোই গাড়ি ঠিক আসছে। তো আমার সাবলাইন দিয়ে যাওয়া মনে হয় ভালো হবে, কারণ রাস্তায় আজকে গাড়ি চাপ। আমি আমার এক্সট্রিম বাইক নিয়ে হ্যাপি, কারণ আমার দৈনন্দিন চলাফেরা চাহিদা এটা এক্সট্রিম বাইক থেকে আমি পেয়ে যাচ্ছি। আর মাইলেজের কথা আমি আর কি বলবো, এটা সিটির মধ্যে যথেষ্ট দিচ্ছে, যথেষ্ট।
আমি কোথা থেকে ফুয়েল লোড করি সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এই ফুয়েল পাম্পের ফুয়েল ভালো পাচ্ছি, আর ভালো পাচ্ছি বলেই আমি এখান থেকেই প্রত্যেকবার লোড করি। এখন এইটা কোনো পেইড প্রমোশনও না, বা ফুয়েল পাম্পরা আমাকে টাকাও দেয় নাই এটা বলার জন্য। আমি সত্যি কথা, যেটা থেকে ভালো জিনিস পাবো আমি সেটা থেকেই নেব। সে ফুয়েল পাম্পের কাছাকাছি এসে পড়ছি। তো আজকে মনে হচ্ছে ফুয়েল পাম্পে অনেক জ্যাম, লোড দেখতেছি এখানে। গাড়ির চাপ আছে নাকি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, চলেন দেখাই। শুক্রবার তো চাপ থাকবেই। অকটেন দিয়েন, ফুল করেন। আমার ট্যাঙ্কির অবস্থা। আর একটু দেন, হয়েছে। সই 1,000 টাকা না, 1,000 টাকা গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমার বাইকের মাইলেজ আমি কত পেলাম, 47 পেয়েছি। এটা হচ্ছে পুরোপুরি আমি সিটির মধ্যে চালাইছি, হাইওয়েতে টোটালি যাওয়া হয় নাই। সিটির মধ্যে 47 নট ব্যাড, এটা আমার কাছে খারাপ মনে হচ্ছে না, কারণ জ্যামের মধ্যে পুরোপুরি চালানো হয়েছে। সিটিতে হচ্ছে কী পরিমাণ জ্যাম থাকে তা আপনারা সবাই জানেন। তো ওভারঅল মাইলেজ ভালোই পেয়েছি, 47, খারাপ না। আর গতবার যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমার হাইওয়ে আর সিটি মিলে পেয়েছি এগুলা। তো এই মাসটাতে আমি টোটালি সিটির ভিতরে চালাইছি, আর সিটিতে চালিয়ে এরকম মাইলেজ আসলে খারাপ না। তো আসলে এই মাইলেজ নিয়ে হ্যাপি আমি। আর এই বাইক নিয়ে মাইলেজ নিয়ে অনেকেই অনেক কথা বলে, অনেক বলতেছে, শুনছি, শোনা যায় সব। তো আবার এই বাইকের ট্যাঙ্কিতেও নাকি সমস্যা। তো আল্লাহর রহমতে আমার ট্যাঙ্কিতে এখন পর্যন্ত জং এখনও আমি দেখতে পারি নাই, আর এখনও দেখি নাই বলে আমি আসলে এটা
বলতে পারছি না যে এই গাড়িতে ট্যাঙ্কিতে জং আসে বা ধরে যায়, কারণ যেহেতু 8 মাস 9 মাস ধরে বাইক কিনে চালাচ্ছি, আমি সবসময় ফুল মানে বাইক কেনার পর থেকেই ফুল ট্যাঙ্কিতে চালাচ্ছি, মানে তেল ফুল ট্যাঙ্কি করেই চালাই, আবার যখন শেষ হয়ে যায় আবার ফুল ট্যাঙ্ক করে এভাবেই চালাচ্ছি। আর বৃষ্টির মধ্যে আমি খুব কম এটা ভিজিয়েছি, মানে খুব ইমার্জেন্সি ছাড়া আসলে আমি বৃষ্টির মধ্যে বাইক চালাই নাই বা ভিজিয়ে রাখি নাই। আর যদি যেদিন ভিজে গেছে সেদিন হচ্ছে আমি সুন্দর করে মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে এটার ট্যাঙ্কির যে মুখ এটা সুন্দর করে মুছে দিতাম, তারপরে কিছু ফুয়েল নিয়ে এটা আস্তে হালকা করে মুছে দিতাম। তো আল্লাহর রহমতে যত্ন করার ফলেই হয়তো এখন পর্যন্ত জং আসে নাই। তো আলহামদুলিল্লাহ এই বাইকটা নিয়ে বেশি চালানো হয় নাই আমার, কারণ আমি সিটির মধ্যেই চালাই, তো মাত্র 2500 কিলো চালানো হয়েছে 8 মাসে। তবে আমার খুব শীঘ্রই ট্যুর দেওয়ার খুব ইচ্ছা আছে, তো এটা দিয়ে ট্যুর শুরু করব। তো দেখা যাক কীরকম পারফরমেন্স দেবে, তখন এই বাইকটা থেকে আমি কীরকম পারফরমেন্স পাবো, তখন এগুলো আপনাদের সাথে শেয়ার করব। রং সাইড দিয়ে ঢুকে পড়ে, এই হলো ওদের কাণ্ড জ্ঞানহীন। ও আজকের ওয়েদারটা অনেক সুন্দর, রৌদ্রময় আবহাওয়া। আমি জানি না আমার ক্যামেরার ফুটেজ কীরকম আসবে এই রোদের মধ্যে, আশা করি ভালোই হবে। অ্যান্ড প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনাদের সাপোর্টেই হচ্ছে আমি সামনে এগিয়ে যেতে পারবো, আপনারা সাপোর্ট না করলে আসলে কোনো কিছুই সম্ভব না।